What's up guys, it's me your boys MS Raat and welcome to my another vlog. This is me MS Raat and welcome back to my YouTube channel and welcome back to my another vlog guys. তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতেই পারতেছো আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে। তো এখন বাজে কয়টা তোমাদের আগে সেটা বলি। এখন বাজে হচ্ছে দাদা কয়টা বাজে? এখন অলমোস্ট 12টা প্লাস বাজে না? টাইমটা দেখো তো দেখি কত বাজে। 11:40 11:40 অলমোস্ট 12টা বেজে গেছে গাইস। তো 12টা বাজে আর এখন হচ্ছে আমি আর দাদা আছি কোথায়? এটা হচ্ছে শিববাড়ি মোড়। দেখায় দাও শিববাড়ি মোড়টা গাইস। শিববাড়ি মোড় দেখতে পাচ্ছেন পুরো লোকেশনটা ফাঁকা হয়ে গেছে। এই যে রোডের মাঝখানে আছি, যে সময় রোডে দাঁড়ানোই যায় না, বুঝতে পারতেছেন? যে সময় আমার দিক দাঁড়ো, যে সময় মনে করেন যে রোডে দাঁড়ানোই যায় না মানে অন্য সময়, আর সেইখানে আমি মনে করেন যে একেবারে দাঁড়ায় আছি গাইস। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং আর আপনারা ভিডিওটি দেখতে হলে সাথেই থাকেন গাইস। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস আপনারা কিন্তু লাইক দেন না, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর গাইস আপনাদের সাথে এই মজার মুহূর্তটা শেয়ার করবো গাইস। এটা বান্দর লাভ দিয়ে নিয়ে কাটি দিয়ে ভিতরে চলে আসে গাইস। তো তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে, তোমাদের আর কিছু বোঝানোর নাই। এত রাত্রে গাইস, এখন বাজে অলমোস্ট 12টা বাজতে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আসছি আমি শিববাড়ি মোড়ে। তো তোমরা জানো আমার ডিউটি টাইম 10টা থেকে শুরু হয়। তো গাইস এখন এমন একটা অবস্থা হয়েছে, মনে করো যে 10টা বাজে আমি শোরুমে আসতেছি, আমার ডিউটি শুরু হচ্ছে, কিন্তু মনে করো যে আমার ডিউটি 10টা টু 10টা। এখন রমজান মাস যেহেতু পড়ে গেছে, সিজন চলে আসছে, সেহেতু একটু লেট হবে। তবে এখন তৃতীয় চতুর্থ রমজান মোটে সব শোরুম ক্লোজ হয়ে যায়, কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকে। সবাই এসে যার লাগবে না লাগবে সবাই এসে ভিড় জমায়। MS রাত যার ব্লগ গুলো এডিট করার সময় দেন, আর আমার কথা আর বইলো না। আমি আসলে ভীষণ কষ্টে আছি, কারণ প্রথম রমজানে দেখি সবাই চ্যালেঞ্জ নিয়ে ফাটাই বেলাচ্ছে, 30 রমজানে 30টা ব্লগ দেবে। এদিকে আমি মনে করো যে আমার দাদার একটু দেয় না, ফিল পাচ্ছি না। দাদা কেমন আছো তুমি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো তোমার শরবত দেখার জন্য কিন্তু এনারা তখন ওয়েট করে আছে, থাম্বনেলে দেখছে ইতিমধ্যে। হ্যাঁ ইতিমধ্যে এনারা কিন্তু থাম্বনেলে দেখে ফেলেছে যে নাইম সাহেবের শরবত দুইজনে পান করতেছে নাকি। আচ্ছা যাই হোক, তো যে প্যারাটা খাচ্ছি সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করি। তোমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি, তুমি তো জানোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মনে করেন যে সবাই বন্ধ করে দেয়, আমাদের শোরুম খোলা, যার লাগবে না লাগবে সবাই এসে ভিড় জমায়। তো আমি প্রথম রমজানে দেখি যে সবাই চ্যালেঞ্জ দিচ্ছে, ভরপুর চ্যালেঞ্জ, 30 দিনে 30 ব্লগ দিয়ে ফাটাই ফেলা দেবে। কিন্তু আমি তো শোরুমে চাকরি করি, এখন এই অবস্থায় আমি 30 দিনে 30 ব্লগ কেন, 15টা ব্লগই আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। তো আমার এডিটের বিষয় আছে, ভিডিও করার বিষয় আছে, আমার ডিউটি টাইম বান্ধা পুরো, এর ভিতরে আবার প্যারাও বেশি এখন, ঠিক আছে? তো ব্লগগুলো এডিট করতে সময় তো লাগবে, কিন্তু বিষয় হচ্ছে কি আমার এরকম সময় নাই, যার কারণে। আর প্রথম রমজানে আমি মজার ব্যাপার হচ্ছে প্রথম রমজানে একটা ব্লগ করছি, ঠিক আছে? তোমাদের নিয়ে করলাম না এটা, এই ব্লগটা ওইভাবেই পড়া হয়েছে গাইস। আমি ভাবছি এটা দ্বিতীয় দিনই আপলোড দিয়ে দেবো, মানে ফোনটা ধরি মনে হয় যে সাথে সাথে ঘুমাই যায়, উঠে দেই যে সেরিতে ডাকতেছে, সেরি খেয়ে আবার যে উঠি, সে দিয়ে আবার ফোন নিয়ে এরকম বালিশটা এত ভাবি যে গাইস ঘুমাবো না, বালিশটা কাজ করে উঁচু করে পিঠায় দিয়ে বসা অবস্থায় থাই, তারপরে দিয়ে ঠাস করে ঘুমাই গেছি। কি অবস্থা হয়েছে আর কি বোঝাবো। যাক এত কথা না বলে আমরা শরবতের ইসে চলে যাই, তোমরা সাথে থাকো। তো গাইস তোমরা দেখতেই পারতেছো এই যে নাইমুর রহমান নাইম, সে এখন R17 এর পাশ দিয়ে শরবত বের করলে। এই শরবতটা কি স্পেশাল শরবত দেখার জন্য তোমরা সাথেই থাকো, আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। আর এই শরবত খাওয়ার জন্য, মানে এই শরবত দুজনে খাবো, তাকে এখন এর ভিতরে আসতে হবে, ঠিক আছে? সে ভিতরে আসবে, আমরা দুজনে বসে খাবো। আসো দাদা, চলে আসো। ভিতরে যাবো না গাইস, দেখতে পারতো তোমাদের জন্য আমি কত কষ্ট করলাম, একটা লাভ দিলাম বানরের মতো, আর সে এখনো বাইরে দাঁড়ায় আছে। আসবা না? সবাই দেখতেছে, এই কমেন্টস করতেছে মনে হয়। গাইস তোমরা কমেন্টস করো, সে ভিতরে আসতেছে না কেন? হ্যাঁ হায় হায়, এত রাত্রে তোমার ইও লাগলো না যে আমি একা একা দাঁড়ায় বক বক করতেছি, তুমি আমার না খাওয়ায় তুমি একা একাই করতেছো? না, তোমার দাদা এর ভিতরে আসতে হবে, নাহলে হবে না যে কোনো ভাবে। আমার কাছে বোতলটা দাও তাড়াতাড়ি, বোতলটা দাও আমার কাছে, আমি তোমার নামাবো। সিস্টেম আছে, বাদ দাও না, আসো প্লিজ বাদ দাও না, প্লিজ বাদ দাও না। এই সবাই দেখতেছে তোমার, এটা ধরো, এগুলো বাদ দাও না, এই ব্লুটুথটা ধরো, ব্লুটুথটা ধরো।
হ্যাঁ এইবার নাইম সাহেবের চ্যালেঞ্জ হচ্ছে নাইম সাহেবের এটা আমি চ্যালেঞ্জ নাইম সাহেব পারবে আমি জানি যে আসলে আরে এই তো বুকের উপরে আমার আমি ওর তো ব্যথা পাবো না কাজটা আসলে ব্যথা পাবো না অনেক এক্সপার্ট ঠিক আছে তোমার দ্বারা দাদা আমি পারবো না দাদা বিষয় ঠিক আছে গাইস তো আমার কাছে বোতলটা দিয়ে দিয়েছে এখন হচ্ছে ঘাস আছে তাই কিভাবে খাওয়া যায় ঠিক আছে প্রচুর ময়লা বালি আর বালি এলে মানে ভাবি বানাই দিছে স্পিকার আমার কাছে তুই কি বকছো স্পিকার তো নাইম সাহেবের কাছে আমি ভাই আমার শোনো ভাই বুকের উপরে ভাই আমার কষ্ট হবে আরে দেখো ধুলা সব ধুলা দাদা ধুলা এই জায়গায় একটা প্রেসার দাও লাভ দাও আসো দাদা আসো এই জায়গাটা প্রেসার দাও আমার কথা কথা শোনো আমি যাবো না ওর মধ্যে যাবো না একটা প্রেসার আমরা বাড়ি চলে যাবো তারা ও গাইস আচ্ছা সমস্যা না আমি এইভাবে উঠে দাঁড়াচ্ছি ও গাইস দেন সময় নষ্ট করতেছে ওই যে গাইসটা কমেন্ট করতেছে নাইমের আসতে হবে ভিতরে আসো চলে আসো ভাই আমার তো শোনো আমার কথা শোন ভাই ওই যে ময়লা সামনের ময়লা এই আমার ভয়েস তো তোমার কাছে কি কথা বলছিস ধরো ধরো তোর কাছে খারাপ হবে ধরো পাগলে উঠে আসো দাদা। না ও যাবো না আপনার বলো ভাই বলো তুমি এই জায়গাটা প্রেসার দাও না আমি উঠতে পারি এরপরে এবার তোমার সাথে আমার জ্ঞান বাঁধবে আসো এই জায়গাটা প্রেসার দাও আরে তুমি এর ভিতরে আসবা কি আসবা না দায়িত্ব তুমি কিন্তু বাড়ি চলে যাবো তোমার তারপর লোকজন পাগল করে না কিছু পাবে না আসো। তাড়াতাড়ি বাড়ি সেরি খাতে হবে ওরে আল্লাহ রে কি করে ভিতরে আসো ভাই ভিতরে যাবো না ভাই আমার ভাই বলো আমি ভিতরে যাবো না এই জায়গাটা কি বেশি সময় লাগবে না আসো আমি তুই বুঝতেছো না আমার ব্যাপারটা তুমি আমি শরীর ভারী শরীর না কি করতে আসো আব্দুল্লাহ না ওইটা তোমার বুকি বাঁধাও আমি ধরতেছি এই তো পাগল হয়ে গেছে বুকি বাঁধাও লোকজন তাকাই দেখছে আমাকে কেউ কিছু করবে না এটা পাগল হয়ে গেছে এটা পাগল হয়ে গেছে এবার হাত ধরো ধরলাম হ্যাঁ এই একাতে জায়গা দাও দিলাম এইবার একটু দাম কর দাম করে এটা চলে আসো হ্যাঁ এরকম এই যে নাইম আরে নাইম সাহেবের কাহিনী রে ও গাইস আমরা সাকসেস হচ্ছে অবশেষে নাইম সাহেবের ভিতরে আনতে গাইস দেখতে পারছো আমার নাম কি রাহাত শেখ এমএস রাহাত শেখ হ্যাঁ ভাই তো অবশেষে তুমি ভিতরে আসলা তাহলে তো নাইম সাহেবকে ধন্যবাদ ভিতরে আসার জন্য আসলে আর বাকিটুকু আমি জানি কি বকমক আলু বক জেলাপ দিলাম এলা তো যা ঠিক না ভাই বয়স আচ্ছা গাইস আমরা সময় নষ্ট না করে আসুন সুন্দর একটা প্লেস আছে আমরা এখানে আন্দোলন ছিল ওইখানে আরে আল্লাহ নাইম সাহেবের সর্বোচ্চ আমরা ট্রাই করবো তো ফার্স্টে তুমি ট্রাই করবে না আমি ট্রাই করবো তুমি যাই করো আমি আচ্ছা যাচ্ছি ফার্স্টে আমি ট্রাই করি বুঝে বললাম হ্যাঁ মার স্পিকার চলে ও স্পিকার তো তোমার কাছে কি খাইনি হচ্ছে ওই আসলে আমি সবাইকে একটু ইম্পর্টেন্স দিতে পছন্দ করি বেশি সে যখন বলতেছে শরবত নিয়ে আসছিল কিন্তু সে ইফতারের সময় বার করে নাই তো ভাবি বানায় দিছে নাকি অনেক কিছু দিয়ে তো যাই হোক সে যেহেতু বাসার থেকে নিয়ে আসছে এটা অনেক বড় বিষয় তাই ভাবলাম যে বসে খাই আর তোমরা আমার যেহেতু সাবস্ক্রাইবার আছো তোমাদের সাথে এগুলো শেয়ার করি তাইতে তো গাইস আমি ট্রাই করে দেখি এত কথা না বল দেখি কেমন হয়েছে শরবতটা এক্সের মজা ভালো হয়েছে সুন্দর হয়েছে Subscribe now.